আমরা একটা সময় পর্যন্ত অনির্বাচিত মানুষদেরকে সাপোর্ট দিলাম দেশটাকে রাইট ট্র্যাকে যাতে উঠায় দিতে পারেন। রাইট ট্র্যাকে উঠানোর নামে তারা যে একের পর এক নতুন নতুন আপনার এটাকে কি বলবো, দাবি তো বলবো না, এটা ওই যে বায়না শুরু করলেন এবং সেইটার খেসারত দিতে হচ্ছে কিন্তু মূলত রাজনৈতিক দলগুলি। আপনি চিন্তা করেন তো, প্রথম মিটিংয়ের কথা আধা ঘন্টা করে সময় দিচ্ছে, চা নাস্তা করে বিদায়। তার মানে কতটা অবজ্ঞা বা তুচ্ছ করছে রাজনৈতিক দলগুলোকে। যারা দেশ পরিচালনা করবে তাদেরকে আপনি পাত্তাই দিলেন না। এরপর আপনি দেখেন এখনও যে জিনিসটা হচ্ছে, বৈষম্যের বিরুদ্ধে সবাই কথা বললেন, এখন রাজনৈতিক দলগুলোর ভিতর তো বৈষম্য চলছে। কাউকে আপনি ডগ স্কোয়াড দিয়ে পাহারা দিচ্ছেন, কাউকে রাস্তায় এমনি ছেড়ে দিচ্ছেন। এই জিনিসগুলি কি জনগণের চোখে পড়ে না মনে করেন? আপনি কি মনে করেন যে হুঙ্কারগুলি দিচ্ছে কিছু মানুষ ওই চেহারা অবয়ব মানুষ পছন্দ করে? মানুষ কিন্তু মধ্যপন্থায় এখনো বিশ্বাস করে। এবং আমরা যে জিনিসটা দেখছি সাম্প্রতিককালে, এই ধরেন আমরা কেন স্বৈরাচারের পাতা ফাঁদে পা দেব? আমরা কেন গোপালগঞ্জে এরকম একটা অস্থিরতা তৈরি করার সুযোগ দিব? আমরা কি জানতাম না, বুঝতাম না? তার আগে কত রকম তথ্য কত মানুষ ছড়াই দিল। পদযাত্রা হয়ে যায়, মার্চ ফর গোপালগঞ্জ। এই ভাষাগত মানে ইংলিশ আর বাংলায় তফাৎ নেই, কিন্তু তাৎপর্যের দিকে অনেক বড় তফাৎ। এই জিনিসটা নিশ্চয়ই অনুধাবন করেন। এখনো যেটা হচ্ছে, একটু বলে নিই, এখনো যেটা হচ্ছে, এখান থেকে যদি দ্রুততম সময়ের ভিতর নির্বাচনের দিকে আপনি রোডম্যাপ না ঘোষণা করেন, তাহলে দুইটা সম্ভাবনা, মানে দুটো ক্ষতি হয়ে যাবে দেশের। একটি হচ্ছে অনাকাঙ্ক্ষিত শক্তির দ্বারা পরিচালিত হতে পারে, আর একটা হচ্ছে অশুভ শক্তি খুব অর্গানাইজড হয়ে যেতে পারে।